আতপ চালের গুঁড়া কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট, তারপর ব্লেন্ড করে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে আরো 10 মিনিট রেস্টে রেখে পিঠা বানাচ্ছি, চিতই পিঠা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই পিঠার খোলাটা নতুন, তারপরেও খুব ভালো পিঠা হচ্ছে। কালকের মুরগির তরকারি আছে, তো সেটা দিয়ে আজকের এই পিঠা দিয়ে নাস্তা হয়ে যাবে। প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে, তারপরে আমি তেলের সাথে একটু পানি মিলিয়ে ব্রাশ করে নিচ্ছি। আবার দিয়ে দিব পিঠার গোলা। প্রতি ব্যাচ ভাজার পর এভাবে তেলের সাথে পানি মিশিয়ে একটু মুছে নিতে হবে খোলাটা। আর এখন আপনাদের ভাইয়াকে খাবার দিয়ে দিচ্ছি, দেশি মোরগের ঝোল আর চিতই পিঠা। এই নাস্তাটা তো আমাদের সবারই অনেক পছন্দের, আর আমার হাজবেন্ড যেহেতু প্রবাসে থাকে, এসব খাবার তার কাছে আরো বেশি ভালো লাগে। আর আমি ওনাকে এক এক দিন এক একটা রান্না করে খাওয়ানোর চেষ্টা করি, উনি যেগুলো পছন্দ করে। কারণ প্রবাসী হাজবেন্ড বলে কথা, আবার কবে না কবে চলে যায়, বলার তো যায় না। আর আমি এক এক ব্যাচ করে ভাজতেছিলাম আর সবাইকে খেতে দিচ্ছিলাম। এই খোলাটা ভালোই হয়েছে, একসাথে কয়েকটা পিঠা হয়ে যায়। তো সবশেষে এখন আমি খেয়ে নিচ্ছি। মেয়েকে নিয়ে আবার যাচ্ছি 8 দিন হসপিটাল স্কিন ডাক্তার দেখাতে। 1 মাস পর পর তো চেক আপে যেতে হয়, এই জন্য নিয়ে যাচ্ছি। ততক্ষণে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। আর যারা এই পর্যন্ত আমাকে সাপোর্ট করে আসছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি ভিডিও দেখার পর ভিডিওতে একটা লাইক দেন, সুন্দর করে একটা কমেন্টস করেন, আর পেজ বা ইউটিউবটাকে যদি একটু সাপোর্ট করেন, তাহলেই তো আমাদের সার্থকতা, তাই না? আপনাদের রেসপন্স পেলে আমাদের আগ্রহটা আরো বেশি বেড়ে যায়, আমরা নতুন করে আবার ভিডিও করতে অনুপ্রাণিত হই। এই তো হসপিটালে চলে এসেছি, এন্ট্রি করে এখন সিরিয়ালে আছি। আর এইদিকে চোখ পড়লো, কি সুন্দর কাশফুল হয়েছে এখানে। আমার মন চাচ্ছে এখনই ওখানে ছুটে যাই, কিন্তু দুঃখের বিষয় ওখানে তো যাওয়া যাবে না, ওখানে পানি দিয়ে ভরা। আমাদের কাজ শেষ, আমরা এখন চলে যাব বাসায়। এই তো বাসায় চলে এসেছি, আর আসার সময় সমুচা আর সিঙ্গারা কিনে নিয়ে এসেছি। এখন সবাই মিলে খেয়ে নেব। যে কোনো কিছু বাসার সবাই মিলে খেলে সেই খাবারটা আরো বেশি মজা লাগে। এসে দেখি আপনাদের ভাইয়া একাটি পুঁইশাক কিনে এনেছে, খুবই সুন্দর পুঁইশাকগুলো। আমি বেছে কেটে নিয়েছি। পুঁইশাকটাকে আমি চিংড়ি মাছ আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে পেঁয়াজের সাথে ভাজা হলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তরকারিতে। তো পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে হালকা করে, তখন আমি এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর জিরার গুঁড়াও দিয়েছি সাথে। তারপর পানি দিয়ে দিলাম, আদা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, তারপরে আমি কাঁঠালের বিচি দিয়ে দিলাম, একটুখানি পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। কাঁঠালের বিচিটা হাফ সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি এখানে পুঁইশাক দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে। পুঁইশাকের তরকারিটা আমি এরকম মাখো মাখোই রাখবো। এই পর্যায়ে চুলা অফ করে দিব। পুঁইশাক দিয়ে চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে। আর আমি হসপিটালে যাওয়ার সময় মাছ ভিজিয়ে গিয়েছিলাম, ইলিশ মাছ দিয়ে এই কচু দিয়ে রান্না করব।
কচুটাকে আমি ছিলে কেটে নিব। যারা আমার ভিডিওর এই পর্যন্ত এসেছেন কিন্তু এখনো লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। সবগুলো কচু কাটা হয়ে গেছে, এখন ভাপ দিয়ে নিব। কচু ভাপ দেওয়া হয়ে গেছে, একটা চালনিতে ঢেলে নিয়েছি। আর এখন ইলিশ মাছ ভেজে নিব হলুদ মরিচ আর লবণ মাখিয়ে। আর তরকারির মাছ তো হালকা করে ভাজতে হয়, আমি হালকা করেই ভাজবো। ভাপ দেওয়া কচুগুলোকে আমি একটু হলুদ মরিচ লবণ মাখিয়ে হালকা করে ভেজে নেব। এভাবে আমি সবগুলো কচু ভেজে নিয়েছি। তারপর সেই তেলেই পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজার পর এখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তারপর ভেজে রাখা কচুগুলোকে দিয়ে দিলাম। কচুটাকে একটু মশলার সাথে কষিয়ে নেব। কিছুক্ষণ কচুটাকে কষানোর পর এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। কচুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে ভেজে রাখা ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। একটু সময় ফুটিয়ে নিলে তরকারিটা হয়ে যাবে। এই তো কচু দিয়ে ইলিশ মাছের তরকারির ফাইনাল লুক। আজকের মতো দুপুরের রান্না বান্না শেষ। আর রাইস কুকারে ভাত রান্না করেছি আর পাতলা ডালও আছে। আমাদের বাসায় তো ডাল প্রতিদিনই রাখতে হয়, ওদের বাবার আবার ডাল ছাড়া চলে না। আজকে তো শনিবার, এজন্য দুই ছেলে একসাথে আরবি পড়তে যাচ্ছে। অন্যান্য দিন বড় ছেলে সকালবেলা যায় আর ছোট ছেলে দুপুরবেলা যায়। তো ওরা খাবার খেয়ে এখন আরবি পড়তে যাচ্ছে। আর এখন আমি আমার খাবারটা খেয়ে নিব। আলহামদুলিল্লাহ, আজকের দুইটা তরকারি খুবই ভালো হয়েছিল। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আর ভিডিও করা হয়নি। সন্ধ্যার পর মাগরিবের নামাজ পড়ে আসলাম, এখন বাচ্চাদেরকে দুধ দিচ্ছি। ওরা দুধ খেয়ে পড়তে বসে গেছে। জোরে জোরে পড়ো। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।